আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি এই কমেন্টের খুব খুব সরি এমবিসিটা মানে কন্ট্রোলার মডেল এবং ডাটাবেস টেবিল এগুলো ক্রিয়েট করেছিলাম এবং এগুলো মাইগ্রেশন করেছিলাম। তারপর আমি স্টোরে গিয়ে ওকে পর্যন্ত আসছিলাম, মানে টেস্টে এখানে যদি ডাটা ইনপুট দেওয়া হয়, ইনপুট দিয়ে যখন এই লিভ কমেন্ট করব তখন এই পর্যন্ত আমি ছিলাম। তো আজকে যেটা করব, এখানে একটা ভ্যালিডেশন অ্যাড করব। তো ভ্যালিডেশনটা অলরেডি একটা এচটিএমএল ভ্যালিডেশন দেওয়া আছে। যখন আমি লিভে কমেন্ট ক্লিক করি তখন এই যে এচটিএমএল ভ্যালিডেশন পাচ্ছে। তো আমি আরেকটা ভ্যালিডেশন এখানে অ্যাড করি। ব্লক কই লিভে কমেন্ট স্টোর ব্লক ডিটেইলস। আচ্ছা, এটাই। এখানে আরেকটা ভ্যালিডেশন হলো আমাদের লারাভেলের একটা ভ্যালিডেশন। তো লারাভেলের ভ্যালিডেশনটা অলরেডি আর কয়েকবার করা হয়েছে, তারপর আমি এটা তো করতেছি যেহেতু এটা ফ্রন্ট এন্ডে থাকবে। এরর দিলাম, দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কি নেম, তারপরে আমি মেসেজ দিব, সরি এখানে স্পাম দিব, স্পাম ট্যাগের ভিতরে এখানে দিয়ে দিলাম মেসেজ। ভেরিয়েবল মেসেজ, আর এখানে ক্লাস নিলাম, ক্লাসে দিয়ে দিলাম টেক্সট ডেঞ্জার। আর এখানে এটা মানে আমি চেক করার জন্য আমার কমেন্ট কন্ট্রোলারে যে স্টোর আছে এখানে আবার আমার ভ্যালিডেশন অ্যাড করতে হবে। এখানে স্টোরে আমি স্টোরের জন্য রিকোয়েস্ট পাঠাইতে হবে, আমি রিকোয়েস্টটা পাঠাইনি। আর রিকোয়েস্ট ভেরিয়েবল রিকোয়েস্ট, এখানে ভ্যালিডেট ভেরিয়েবল রিকোয়েস্টের কমেন্ট রিকোয়েস্ট। আচ্ছা, এখানে রিকোয়েস্টের ভিতরে আমাকে কি আসবে, নেম আসবে। এখানে অটো সার্চ যেটা করতেছে ভুল, এখানে আসবে নেম আসবে রিকোয়ার্ড, তারপর আসবে ইমেল আসবে রিকোয়ার্ড কমেন্ট না মেসেজ আসবে। আইডি কোথায়, নেম ইমেল ওয়েবসাইট, আর হলো মেসেজ, নেম ইমেল ওয়েবসাইট আর মেসেজ, নেম ইমেল ওয়েবসাইট, তারপর হবে কি মেসেজ। আর এটা হলো, আর এখানে রিটার্নটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। হয়তো ভ্যালিডেশন চেক করতেছি, ভ্যালিডেট ভেরিয়েবল রিকোয়েস্ট, এত ভ্যালিডেট ভেরিয়েবল রিকোয়েস্ট ভ্যালিডেট, এটা নিবে কিনা, আচ্ছা দেখি না কিনা, নেওয়ার কথা না। আচ্ছা, আমি স্টেলের যে রিকোয়ার্ড গুলো আছে আপাতত স্টেমেল রিকোয়ার্ড গুলো উঠে দিচ্ছি চেক করার জন্য। উঠে দিলাম, দিয়ে আমি দিলাম, দেওয়ার পরে কি আসছে, কমেন্ট স্টোর এফএসটিপি কন্ট্রোলার ভ্যালিডেট এরর, ঠিক আছে। তারপরে কমেন্ট কন্ট্রোলারে কপি করলাম এগুলো, এখানে দিব ভেরিয়েবল ভ্যালিডেট ডাটা ভেরিয়েবল রিকোয়েস্টের ভ্যালিডেট, তারপর এটা আমি সেভ দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। দিয়ে এখন আমি সেভ করলাম এবং রিফ্রেশ দিলাম। আচ্ছা, রিফ্রেশ দেওয়ার পরে এখন
আমার এই যে বিল্ডার আসছে, কি আসছে, শুধু নেম ফিল্ড আসছে, আর ইমেল ওয়েবসাইট মেসেজ আসেনি। তাহলে নেম রিকোয়ার্ড, ইমেল হবে রিকোয়ার্ড, ইমেল রিকোয়ার্ড, ওয়েবসাইট মেসেজ, এগুলো আসার কথা কিন্তু আসেনি। আবার দিলাম। আচ্ছা, এটা যদি আমি সেভ করি, দিলাম। আচ্ছা, আসে নাই তা, ও আচ্ছা, না আসার কারণ হলো আমি তো এখানে শুধু একটা অ্যাড করছি, এরর ফিল করছি একটা অ্যাড, এখানে আর কোনো আরগুলো অ্যাড করিনি। তাহলে আমার এখানে অ্যাড করে দিতে হবে, ওয়েবসাইট এখানে অ্যাড করে দিতে হবে, তারপরে মেসেজ এটা এখানে অ্যাড করে দিলাম। তাহলে নেম ফিল্ডটা হলো মেসেজ, নেম ফিল্ডটা দিয়ে দিলাম এখানে মেসেজ, এটা নেম ফিল্ড হলো ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট দিলাম, এটা হবে ইমেল, এটা দিয়ে দিলাম ইমেল। এখন সবগুলোই ভ্যালিডেশন নিবে। সেভ করলাম, দেন রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে আমি এখন লিভ কমেন্টে ক্লিক করলাম, করার পরে এখন আমার হ্যাঁ সবগুলোই ইয়ে নিতেছে, মানে ভ্যালিডেশন আটকাইছে। তো সেক্ষেত্রে আমি এখন যেটা করবো, আবার HTML ভ্যালিডেশনটা আবার এখানে দিয়ে দিব, রিকোয়ার্ড দিয়ে দিলাম। এটা আবার রিকোয়ার্ড দিয়ে দিলাম। সবগুলো এখানে রিকোয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে আমি আবার রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে এখন আমি আবার এখানে ক্লিক করলাম, তাহলে আমার HTML ফার্স্টে ধরতেছে, তারপর আমার লারাভেলটা আটকাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হইলো। তাহলে এখন আমি কমেন্ট কন্ট্রোলারে গিয়ে এখন আমি কি করব, এখন আমি ডাটাবেসটা সেভ করব। তাহলে ভেরিয়েবল ডাটা নিউ দিলাম, কমেন্ট দিয়ে আমি এটা ইয়া করে দিলাম, আর এখানে স্টেপে আমি সবগুলো এখানে দিয়ে দিলাম। আর কমেন্ট তো আমাদের এখানে ইয়াটা আছে, মানে আচ্ছা কমেন্ট মডেলটা এখানে ইম্পোর্ট করা নাই, কমেন্ট মডেলটা আমি ইম্পোর্ট করে দেব। ইম্পোর্ট ক্লাস অ্যাপ মডেল কমেন্ট ইম্পোর্ট করে দিলাম। ভেরিয়েবল ডাটা নিউ কমেন্ট দিয়ে দিলাম, এখন অবজেক্টটা দিয়ে দিলাম যে ক্লাসটা আমি ইম্পোর্ট করে দিছি, আর এখানে অবজেক্টটা দিয়ে দিলাম নিউ কমেন্ট। তাহলে আমি এখানে নেম ফিল্ড ডাটাবেজের নেম, আর রিকোয়েস্টের নেম হলো, এটা হলো ব্লেডের নেম। প্রথম লেফট সাইডেরটা হলো ডাটাবেজের নেম, আর এটা হলো ব্লেড টেমপ্লেটের নেম। হ্যাঁ, তাহলে আর এটা হলো ডাটাবেজের ইমেল, আর এটা হলো রিকোয়েস্টের, এটা হলো ব্লেডের ইমেল। এটা ডাটাবেজের ওয়েবসাইট, এটা ব্লেডের ওয়েবসাইট। এটা মেসেজের ডাটাবেজের মেসেজ, এটা রিকোয়েস্টের মেসেজ, মানে ব্লেডের মেসেজ। হোপফুলি ক্লিয়ার। তো এখানটা স্টোর করলাম, করার পরে এখন আমি রিটার্ন রিডাইরেক্ট করে আমি ব্যাক পেজে পাঠিয়ে দেব, কারণ এটা আমার স্টোর হবে ইয়াতে গিয়ে অ্যাডমিন ড্যাশবোর্ডে গিয়ে। আর এখানে তাহলে আমি একটা নোটিফিকেশন দিয়ে দিলাম। তো নোটিফিকেশনের সাথে আমি এখান দিয়ে দিলাম নোটিফিকেশন মেসেজ কমিট সেন্ড সাকসেসফুলি, হ্যাঁ, আর ব্যাক উইথ নোটিফিকেশন দিয়ে দিলাম রিডাইরেক্ট করে। তো দেওয়ার পরে আমি সেভ করলাম, এখানে সেভ করে আমি এখন রিফ্রেশ করলাম ডাটাটা। রিফ্রেশ করার পরে এখন আমি এখান থেকে আমি একটা অটো ফিলার দিয়ে একটা ফিল করলাম, করার পরে আমি লিভ কমেন্টে ক্লিক করলাম, করার পরে হ্যাঁ আমার কমেন্ট সেন্ড সাকসেসফুলি আসছে, তার মানে কমেন্ট ইয়া হয়েছে, সাবমিট হয়েছে। আর আমি ডাটাবেসটিকে এখন চেক করি, আমাদের কমেন্টস টেবিলে যে আমার ডাটাবেসও অ্যাড হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমার এটা শো করতে হবে, যেহেতু ফ্রন্ট এন্ড থেকে এটা একটা সাবমিট করা হয়েছে। তো এখন আমি ব্যাকএন্ডে ড্যাশবোর্ডে অ্যাডমিন ড্যাশবোর্ডে এটা শো করব কে কমেন্ট করলো। যদি কমেন্ট উল্টাপাল্টা না হয়
রিলেটিভ কমেন্ট হয় বা কমেন্টটা এখানে শো শো করার যোগ্য, হ্যাঁ, ডিসপ্লেজেবল হয়, তাহলে এটাকে আমি অ্যাপ্রুভ করব। তো ফার্স্টে আমি এখন তাহলে অ্যাডমিনে চলে গেলাম। তাহলে অ্যাডমিনে আমি চলে গেলে অ্যাডমিন ইয়ে করলাম, সাইন ইন করলাম। অ্যাডমিন সাইন ইন করার পরে তাহলে আমাদের এখানে আরেকটা ম্যানেজ ব্লগের নিচে একটা ইয়ে নিব, একটা মেনু নিব। তো আমি এটা রাখলাম, কমেন্ট কন্ট্রোলার রাখলাম, কমেন্ট লিস্ট, এটা আপাতত কাটলাম, পরে আবার লাগবে এটা। তাহলে এখানে আর আমার এটাতে কাজ নেই, এটা কাজ যেহেতু শেষ, তাহলে এটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তারপর আমি কোথায় যাব এখন, ইয়াতে সাইড বারে রিসোর্স ভিউ অ্যাডমিন ব্যাকএন্ড অ্যাডমিন, তারপর লেফট সাইড বার হেডার ফুটার ইন্ডেক্স মাস্টার পাসওয়ার্ড সাইড বার। তো সাইড বারে মেবি এটাই আছে, পোর্টফোলিও আছে এখানে, আচ্ছা এটা না এখানে সাইড বার এখানে ইউআরএল লিখে আসছে রিসোর্স ভিউ ব্যাকএন্ড অ্যাডমিন সাইড বার। আচ্ছা ড্যাশবোর্ড, এটা হলো ড্যাশবোর্ড, সেভ করলাম কাইটা দিয়া, রিফ্রেশ করলাম, ড্যাশবোর্ড চলে গেছে, তার মানে এটাই আমার সাইড বার অ্যাডমিনের। তাহলে এখানে আমি স্ক্রল করে নিচে নামলাম, নিচে নেমে এখানে যে এলআইটা আছে এই এলআইটাকে আবার কপি করলাম, এই একটা এলআইকে কপি করে এখানে আমি ডুপ্লিকেট এখানে বসাই দিলাম, এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে নিচে পেস্ট করে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম কি কন্টাক্ট লিস্ট, কমেন্ট লিস্ট বা কমেন্ট লিস্ট, এখানে কমেন্ট লিস্ট লিখে দিলাম। আচ্ছা তারপরে আমি এখানে ভিউ কমেন্ট আন্ডারস্কোর লিস্ট, এখানে আমি আন্ডারস্কোর দিয়ে করতেছি, এখানে কিন্তু হাইফেন দেওয়া যায়, ডট দেওয়া যায়, যেমন এই যে এইভাবে হাইফেন দিয়ে করা যায়, আবার এভাবে ডট দেওয়া যায়, এগুলো কোনো সমস্যা না। আমি আন্ডারস্কোর দিয়ে করতেছি আর কি। আন্ডারস্কোর দিয়ে করার একটা সুবিধা হলো আমার জন্য, যেমন আমি এখন যদি আমি এটাকে ডাবল ক্লিক করি তাহলে আমার ফুল পাতা আমার কপি করতে সুবিধা হইতেছে, আর যদি ডট দেই তাহলে ফুলটা কপি করতে সুবিধা হয় না, এজন্য আর কি করা। আমি এটা কপি করলাম ভিউ ব্লকটাকে, আর ওখানে গিয়ে আমি রিফ্রেশ দিলাম সাইড বারে ইয়াতে অ্যাডমিন ড্যাশবোর্ডে, রিফ্রেশ দেওয়ার পর কি হয়েছে এখানে ভিউ কমেন্ট লিস্ট নট ফাউন্ড, নট ফাউন্ড আসবে কারণ এটা এখনো কমেন্টের জন্য করা হয়নি কিছু। তাহলে কমেন্ট কন্ট্রোলারে কমেন্ট স্টোর করা হয়েছে। আপাতত আমি এটা ইয়ে করি, রাউট গেট নিয়ে এখানে দিয়ে দিলাম কি এখন দিলাম ভিউ কমেন্ট লিস্ট, এটা দিলাম ভিউ কমেন্ট লিস্ট। দিয়ে দিলাম এটি, এখানে আইকন দিয়ে দিলাম যেহেতু ইউআরএল, ভিউ কমেন্ট লিস্ট দিয়ে দিলাম। ভিউ কমেন্ট লিস্টে কমেন্ট কন্ট্রোলারে গেলাম, কমেন্ট কন্ট্রোলারে গিয়ে এখানে আচ্ছা এখানে ভিউ কমেন্ট কন্ট্রোলারে না, ব্যাক ইন কমেন্ট লিস্ট, এখানে কিন্তু একটা কমেন্ট লিস্ট আছে ফাঁকা, তার মানে আমার এখানে এইটা করব, শুধু ভিউটা। তাহলে এটা অলরেডি করা আছে যেহেতু ভিউ এই যে এটা, তাহলে কমেন্ট এই রাউটটা আমি এখানে বসাই দিলাম, পাস করে দিলাম, তাহলে আমার এটা দরকার নেই। আচ্ছা এটা দেওয়ার পরে এখন আমি কি করলাম, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে হ্যাঁ আমার চলে আসছে, আর এখানে কমেন্ট লিস্ট আসছে, এখানে ভিউ ব্লগ, তাহলে ভিউ ব্লগ হবে না, এটা হবে ভিউ কমেন্ট।
कोई साइड बार কমেন্ট কমেন্ট লিস্ট লিখলাম, এখানে সার্চ দিয়ে করলাম, তারপর এখানে ভিউ কমেন্ট লিস্ট এখানে যদি আমি ক্লিক করব যখন, তখন আমাকে রিডাইরেক্ট করে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তাই সেক্ষেত্রে আমি কমেন্ট লিস্টের ভিতরে, আচ্ছা এখন আমি কোনটা আমি এখানে একটা কপি করে নিয়ে আসতে হবে, তাহলে আমি একটা কপি করে নিয়ে আসি, যে কোনো একটা কপি করে নিয়ে আসি, তাহলে কন্টাক্ট না মেনু, আচ্ছা কন্টাক্ট নিয়ে আসি, একটা নিয়ে আসলে হলো। আমি এটা কপি করলাম, যেহেতু সেম সিমিলার সবগুলোই, তাহলে আমি কপি করে নিয়ে আসলাম, আর সাইড বারের দরকার নেই এখন আর। তারপর আচ্ছা যে এখানে আমি এটা পেস্ট করে দিলাম, এটা পেস্ট করে দেওয়ার পর এখানে যে কমেন্ট আছে, কমেন্ট কন্ট্রোলার আছে, আচ্ছা কমেন্ট কন্ট্রোলারের মাঝে এখানে আমি ভেরিয়েবল অল ডাটা, আমি একটা ভেরিয়েবল নিলাম, তারপরে কমেন্টের অল দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে অল ডাটা যেটা আছে এটাকে আমি এখানে কম্পেট করে দিব, কম্পেট করে দিয়ে তারপর আমি এখানে অল ডাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এই অল ডাটা ভেরিয়েবলটা আমি এখানে পাস করে দিব, এখানে দিয়ে দিলাম। আর যেহেতু এখানে পেজিনেশন নাই, পেজিনেশন চেঞ্জ করলাম না কিছু, এখানে থাকলো। হ্যাঁ, তারপর আমি এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলে আমার কি আসছে, আচ্ছা এগুলো আসছে। তাহলে কি কি আসছে আমার এখানে, কি কি তার কথা থাকবে, কি নেম, ইমেল, ওয়েবসাইট, মেসেজ। তাহলে এখানে নেম থাকবে, ইমেল থাকবে, ওয়েবসাইট থাকবে, আর মেসেজ থাকবে। তাহলে ডেটও থাকতে পারে, ডেটও থাকবে, অ্যাকশন থাকবে। তাহলে সবই থাকলো, এই সাবজেক্টের জায়গায় মেসেজ হবে না, মেসেজ তো আছে, ওয়েবসাইট হবে সাবজেক্টের জায়গায়, ওয়েবসাইট। আর এখানে ইউজার বাদ দিলাম, শুধু নেম, ইমেল, ওয়েবসাইট, মেসেজ, তিনটা চারটা, 1 2 3 4টা হলো। আর এখানে আছে কয়টা, 1 2 3 4, 1 2 3 4টে, নেম, ইমেল, ওয়েবসাইট, মেসেজ, নেম, ইমেল, ওয়েবসাইট, মেসেজ, ডেট, অ্যাকশন। ওকে, ঠিক আছে। তাহলে আমার এখানে 1 2 3 4টা, এখানে নেম, ইমেল, তারপর এটা হবে ওয়েবসাইট, মেসেজ, ক্রিয়েটেড। ওকে, তাহলে এখানে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে হ্যাঁ আমার এটা শো করতেছে। কোনটা শো করতেছে, এখানে যে একজনে ইয়ে করছে, মানে কমেন্ট করছে, ওইটা শো করতেছে। তাহলে আমি একটা কমেন্ট করি, কামাল ইমেল ke@gmail.com, ওয়েবসাইট দিলাম একটা, দেওয়ার পরে আমি কিছু মেসেজ লিখে দিলাম, দেওয়ার পরে সাবমিট করলাম, সাবমিট করার কমেন্ট সেন্ড হলো। আর এটা ডাটাবেজে দুটো ডাটা অ্যাড হইলো। আর এখানে আমার, আমি এটা রিফ্রেশ করলে আমার আরেকটা ইয়ে শো করলো, মানে দুটো শো করলো। এখন এখান থেকে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ এবং ডিলিট তিনটা করব, তবে ডিলিটটা আছে করি, অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভটা আমি আগামী পর্বে করব। তো যেহেতু এই ডিলিটটা একটু ইজি, আমি ডিলিটটা শেষ করে দিতেছি। ডিলিট কমেন্ট, ডিলিট কমেন্ট ভেরিয়েবল আইটেমের আইডি এটা দেওয়া আছে। তাহলে ডিলিট কমেন্টে ডিলিট কমেন্ট দেওয়া আছে অলরেডি। তারপর ডিলিট কমেন্ট এটা এখান থেকে কপি করলাম, করার পরে আমি কমেন্ট কন্ট্রোলারে গেলাম, কমেন্ট কন্ট্রোলারে গিয়ে এখানে লিখে দিলাম পাবলিক ফাংশন ডিলিট কমেন্ট, লিখে দিয়ে এখানে আইডি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম ডিলিট কমেন্ট, এবং নোটিফিকেশন দিয়ে দিলাম কমেন্ট ডিলিটেড সাকসেসফুলি। তাহলে ডিলিট কমেন্ট দিয়ে এখানে কমেন্ট ফাইন্ডার আইডি, এই আইডির সাথে ফাইন্ড করলো, করার পরে আমি এটা ডিলিট করে দিলাম। তাহলে আমি এখানে সেভ করলাম, করার পরে আমি এখন যদি ডিলিটে যাই, মানে একটা ডাটা ডিলিট করে দেই, আমি ধরেন আমি প্রথম যেটা ডামি ডাটা যেটা ইউজ করছিলাম ওটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, করার পর আর ইউ শিওর ডিলিট,
নো ক্যান্সেল দিলাম, হলো না। আবার যদি দেই ইয়েস ডিলিটেড দিয়ে দিলাম, ডিলিট হয়ে গেল। তাহলে এখানে এটা ডিলিট হয়ে গেল, এখান থেকে টাকা ডিলিট হয়ে গেল। তো আজকে এই পর্যন্ত রাখলাম। পরবর্তী ভিডিওতে আমি বাকি যদি খুঁটিনাটি কিছু থাকে এবং অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভের কাজটা করে এই প্রজেক্টটি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।